বন্ধুরা, কখনো ভেবেছো কেন কিছু জিনিস শুধু তোমার সামনে এসে পড়ে? কেন কোটি কোটি মানুষের মধ্যে শুধু তুমি এই ভিডিওটা দেখতে পারছো? এটা কাকতালীয় বলো না, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা ডাক, একটা দিব্য বার্তা যা মহাবিশ্ব নিজেই তোমার কাছে পাঠিয়েছে। তুমি এখানে এসে পৌঁছেছ, এটাই প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই বার্তাটা শুধু সেই মানুষই দেখতে পারে যাকে মহাবিশ্ব ডেকেছে। বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতে পারে না, সঙ্গীত, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু তুমি প্রস্তুত। তোমার আত্মা জেগে উঠছে। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় খুলতে চলেছে। তোমার নাম নেওয়া হয়নি, কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ, ঠিক ততক্ষণে তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ঘটনাগুলো দ্রুত হবে এবং যা কিছু থেমেছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে, কারণ মহাবিশ্ব এখন তোমার সাহায্যের জন্য সক্রিয়। তোমার ভিতরে একটা শক্তি আছে, একটা আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সেই আলো চিনে নেওয়ার সময় এসেছে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এবার সময় এসেছে তোমার উত্তর পাওয়ার। তুমি যেসব প্রশ্ন রাতভর মনের মধ্যে ঘুরেছ, যেসব প্রার্থনা হৃদয় থেকে করেছ, আজ তাদের উত্তর তোমাকে মিলবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে বসে যাও, যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে শুনো, তোমাকে ছেড়ে দেয়া হয়নি। তোমাকে প্রস্তুত করা হয়েছিল। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা নয় বলছে। আজ যা ঘটছে তা একটা আধ্যাত্মিক মুক্তির ঘটনা। তুমি কেন বিশেষ? প্রত্যেক মানুষ এই ভিডিও দেখতে পায় না। যারা এখনো দুনিয়ার বিভ্রমে আটকে আছে, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না, যারা আছেন তাদের এই বার্তাটা দেখা যাবে না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের দরজা খুলে যাচ্ছে। সুযোগ এখন ইঙ্গিত হয়ে যাবে, আর ইঙ্গিত এখন সরাসরি অভিজ্ঞতায় বদলে যাবে। তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটা অনুভব করা। শুধু শোনা নয়, নিজের মধ্যে গেঁথে নেওয়া। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। হ্যাঁ, ইউনিভার্স যেটা পাঠাবে আমি সেটা গ্রহণ করব। ঠিক এই বাক্যটাই আপনার জীবনে চমৎকারে শুরু করবে। এখন সব কিছু হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষরা আপনাকে বুঝত না, এখন সেই একই মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন সহজেই পথ সাফ হয়ে যাবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে। আপনার জীবনে বারবার সায়েন্স ঘড়ির নম্বরগুলো দেখতে পাবেন, যেমন আবস 11, টোন 44। আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে চলছে, আর এটা সত্য, কারণ আপনি এই বার্তাটা দেখেছেন। মানে তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত। তোমার মন যখন কোনো প্রশ্ন নিয়ে ভরা থাকবে, ধীরে ধীরে সেই প্রশ্নগুলোর উত্তর খুলে আসবে। প্রতিটা উত্তর একটা অভিজ্ঞতা হিসেবে তোমার সামনে আসবে। সব উত্তর তুমি বাইরের কোনো জায়গায় পাবো না, বরং নিজের ভিতরেই খুঁজে পাবে। আর যখন তুমি নিজের সাথে সত্যিকারের যুক্ত হয়ে যাবে, তখন কোনো বিভ্রান্তি, ভয় বা দুঃখ তোমার কাছে আর আসতে পারবে না। কারণ তখন তুমি বুঝতে পারবে তোমাকে বেছে নেওয়া হয়েছে। শুধু এই কারণে নয় যে তুমি বিশেষ, বরং এই জন্য যে তুমি অন্যদের পথ আলোকিত করার জন্য প্রস্তুত। আর এইটাই তো সেই অলৌকিক ঘটনা, সেই দামান্ত ডাক, যখন তুমি নিজেই জানো না তুমি কোন পথে যাচ্ছ, কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপকে কোনো অদৃশ্য শক্তি সঠিক পথে বেঁধে দিচ্ছে। যে থাকে, যেটা আপনার আত্মার সত্যিকারের কাজের সাথে জড়িত। ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয়, অনুভূতিতে কথা বলে। কখনো কোনো অচেনা মানুষের কথায়, সঙ্গীত, কখনো হঠাৎ করে পাওয়া কোনো পুরনো জিনিসে, আর কখনো কখনো এমন একটা ভিডিওতে যা কোটি কোটি মানুষের নয়, শুধু নির্বাচিত আত্মাদেরই দেখা যায়। আর যদি আপনি এটা দেখেছেন, সঙ্গীত, তাহলে এর মানে আপনাকে ডাকা হয়েছে। এই ভিডিওটা সবাইকে দেখানো হয় না।
সবাই এটা দেখতে পারে না সঙ্গীত, কারণ এটা সাধারণ কোনো বার্তা নয়। এটা একটা জাগরণ, একটা আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যিনি সবকিছু দেখেন, যিনি আপনাকেও তখনও জানতাম যখন তুমি নিজেকে হারিয়েছিলে। তোমার জীবনে যে যন্ত্রণা এসেছে সেটা এভাবে হঠাৎ করে আসেনি। তোমার ভাঙার পিছনে শুধুই দুর্ভাগ্যের কারণ ছিল না, বরং ওই ভাঙনেও একটা প্রস্তুতি লুকিয়েছিল। তোমাকে সেই পুরানো বন্ধন থেকে মুক্ত করে একটা নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হবে। হয়তো তোমার মনেও অনেকবার এসেছে মানুষ তোমাকে বুঝতে পারে না। তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কারো জন্য হৃদয় থেকে কিছু ভাবো, তা তার জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে পারে। আর যদি তুমি কোনো জিনিস পাওয়ার ইচ্ছা রাখো, তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে নিয়ে আসবে। কিন্তু এর সঙ্গে একটা দায়িত্বও জড়িয়ে আছে। এখন থেকে যা কিছু তুমি ভাববে, অনুভব করবে, বলবে, সেটা সত্যি হয়ে যাবে। তাই এখন তোমার আরও সচেতন থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তাতে মঙ্গল আসবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই আলোকময় পথে হাঁটার, যা শুরু হয়েছে আজ এই ভিডিওটা দেখে। কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বার্তা। যে বার্তাটা মহাবিশ্ব শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যখন এই বার্তাটা তোমার কাছে এসে পৌঁছেছে, বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার খুব কাছেই আছে, শুধু এক পদক্ষেপ দূরে। এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। তুমি খুবই বিশেষ এক আত্মা। এটা একটা গোপন বার্তা যা মহাবিশ্ব শুধু তোমার জন্য পাঠিয়েছে। এটা হালকাভাবে নেবে না, কারণ এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। মহাবিশ্বের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে। এই বার্তা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় পরিচ্ছন্ন এবং যারা এর সংকেতগুলো বুঝতে প্রস্তুত। কখনো কি আপনার মনে হয়েছে কিছু কথা সরাসরি আপনার হৃদয়ে এসে পৌঁছায়, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চাইছে? আজ সেই শক্তি আপনাকে একটা বার্তা দিতে এসেছে। এই বার্তাটা শুধু শব্দের জোড়া নয়, এটা ব্রহ্মাণ্ডের একটা ডাক। এটা উপেক্ষা করা মানে নিজের থেকে দূরে সরে যাওয়া। আপনার আত্মা পবিত্র, আপনার চিন্তা নির্মল, আর এজন্যই আজ এই বার্তাটা আপনার সামনে এসেছে। এটা কোনো সাদৃশ্য নয়, এটা একটা আহ্বান। হয় যখন কোনো বিশেষ আত্মার সময় আসে, তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে সংকেত পাঠায়। এইটাই সেই মুহূর্ত, এইটাই সেই সংকেত। হয়তো তুমি তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে, হয়তো তুমি কোথাও গভীরে কোনো ইঙ্গিতের অপেক্ষায় ছিলে। এইটাই সেই ইঙ্গিত, এইটাই সেই উত্তর যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে। এখন প্রশ্ন হলো, তুমি কি এই বার্তাটা পুরো মন দিয়ে শুনবে? তোমার জীবনের দিক বদলে যাবে। কিছু খুবই আশ্চর্যের মতো ঘটতে চলেছে, কিন্তু সেটা তখনই হবে যখন তুমি এই গোপন বার্তাটা খোলামেলা হৃদয়ে গ্রহণ করবে। ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায়, কিছু জানাতে চায়। এটা সময় নিজের ভিতর তাকানোর, নিজের মনকে ভালো করে বুঝবার সময়। যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায়, তখন তার একটা গভীর অর্থ থাকে। এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একা নও। তোমার প্রতিটা প্রার্থনা শোনা হচ্ছে, প্রতিটা শব্দ, প্রতিটা ইচ্ছে, প্রতিটা ব্যথা ব্রহ্মাণ্ড অনুভব করেছে, আর এখন সেই উত্তর পাওয়ার সময় এসেছে। তুমি যে পথে হাঁটছ সেটা ঠিকই, কিন্তু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে। কিছু পুরানো জিনিস ছেড়ে দিতে হবে, কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে। এই বার্তাটা তোমাকে সঠিক দিক দেখানোর জন্য এসেছে। এটা একটা রহস্যময় শক্তি, এটা তোমাকে সেই সঙ্গীত পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। মহাবিশ্ব তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় যে তোমার ভিতরে অসীম শক্তি আছে। তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম, কিন্তু তুমি নিজেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছ। এখন এই সীমাবদ্ধতাগুলো ভাঙার সময় এসে গেছে।
এই বার্তাটা শুনো। এটা গিলে খাও, কারণ এটা শুধু শব্দ নয়, এটা একটা সচেতনতা। যদি তুমি এটা বুঝতে পারো সঙ্গীত, তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে তুমি এক নতুন স্তরে পৌঁছাতে পারবে। এটা তোমার ভাবনার বাইরে কিছু, এটা তোমার ভাগ্যকে, এটা একটা বার্তা যেটা তোমার জীবন গড়ে তুলবে। এটা হালকাভাবে নেওয়া উচিত। মন দিয়ে শুনো, তুমি খুবই বিশেষ। এই বার্তা আসাটা তার প্রমাণ। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার ভিতরে অসীম শক্তি আছে। সেই শক্তি যা এতদিন চাপা ছিল এখন প্রকাশ পেতে চলেছে। এই বার্তা তোমাকে জাগ্রত করতে এসেছে যে তুমি সাধারণ নও। তোমার আত্মা পুরনো এবং দিব্য। তোমার জীবনের প্রতিটা কষ্ট একটা বড় উদ্দেশ্যের অংশ। ব্রহ্মাণ্ড বলছে তুমি যতই সংগ্রাম করো সেটা বৃথা যায়নি। প্রতিটা ব্যথা, প্রতিটা অশ্রু তোমাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। এখনই সময় তোমার ভেতরে লুকানো শক্তিকে চিনে নেওয়ার। ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে বলছে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। কেউ তোমাকে ভেঙেছে, কেউ তোমাকে শিখিয়েছে, কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে। এখন তোমার দরকার তোমার পথ স্পষ্টভাবে দেখার। তোমার ভেতরের আলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনেও আলো ছড়াতে পারো। এই বার্তাটা তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য নয়, এই পুরো ব্রহ্মাণ্ডের শক্তির বাহক। ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর মেসেজটা হলো তুমি তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও। তোমার পথে যেই বাধা আসছে ওগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। যখন তুমি তোমার হৃদয়ের সৎ ডাক শুনবে তখন তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তোমার নিজের থেকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি এই গোপন বার্তাটাকে পুরোপুরি মেনে নিতে পারবে? যদি হ্যাঁ, তাহলে বুঝে রাখো যে সামনে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি যা কিছু সত্যিকারের মন থেকে প্রার্থনা করছিলে তার উত্তর তোমার কাছে আসবে। সংকেত শুধু তাদের কাছে পৌঁছায় যারা সত্যিই এর জন্য প্রস্তুত। এটা সময় সঙ্গীত, নিজের উপর, নিজের আত্মার উপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির উপর বিশ্বাস রাখার। যখন তুমি এই বার্তাটি শুনছ তখন এটা কোনো সুযোগই নয়, এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমাকে পাঠানো একটা বিশেষ সংকেত। তোমার আত্মার পবিত্রতা আর তোমার ভেতরের দেবত্ব, সঙ্গীত, এই বার্তাটিকে নিজের দিকে আকৃষ্ট করেছে। এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলছে, তোমাকে তোমার গোপন বার্তা সম্পর্কে জানাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি অবিরত আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে, কিন্তু শুধুমাত্র তারাই এটা বুঝতে পারে যারা তাদের মন আর হৃদয় খুলে দেয় এর প্রতি। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তোমার উপস্থিতি আছে আর তুমি তার অংশ। যখন তুমি নিজের ভিতরের শান্তি আর সমতা পেয়ে যাও তখন তুমি ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে শুরু করো। তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হচ্ছে। তোমার নিজের মতোটা মানুষ বুঝতে পারে না। তোমার হৃদয় খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো তাই কারণ তোমার আত্মা অনেক গভীর? হয়তো কারণ আপনি শুধু এই পৃথিবীর জন্য নন। আপনার সম্পর্ক উপরের শক্তিগুলোর সাথে। আপনি সেই লাখ লাখ আত্মার মধ্যে নন যারা শুধু জীবন যাপনের জন্য জন্ম নিয়েছে। আপনি তাদের একজন যাদের কিছু বদলানোর জন্য, কিছু বিশেষ কাজ করার জন্য পাঠানো হয়েছে। এই কারণেই যখন সবার জীবন আরামে ছিল তখন আপনার জীবনে সংগ্রাম ছিল। যখন সবাই সহজে সব পেয়ে যাচ্ছিল আপনাকে সবকিছু ধীরে ধীরে পেতে হয়েছে, আর প্রতিবার পাওয়ার আগে কিছু না কিছু হারাতে হয়েছে। কিন্তু এখন ইউনিভার্স বলছে আর নয়, এখন আপনার সময় এসেছে। এখন আপনি পাবেন সেই সব কিছু যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন। হয়তো সম্প্রতি আপনি অনেক ক্লান্তি অনুভব করেছেন, কিছু অসম্পূর্ণতা, কিছু ভয়, কিছু উদ্বেগ, কিন্তু জানুন এগুলো সব সংকেত। আপনার আত্মা জানে কিছু বড় ঘটতে চলেছে। এই উদ্বেগটাই যে ব্রহ্মাণ্ড আপনার নাম ডেকেছে। এখন আপনি ঘুমাতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার সত্যিকারের কাজ শেষ করেন। হয়তো আপনাকে মনে হচ্ছে আমার কাছে কিছু বিশেষ নেই, আমার মধ্যে কি এমন আছে যা ব্রহ্মাণ্ড আমাকে বেছে নেবে?
কিন্তু মনে রাখবেন, ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত, সবচেয়ে ভাঙ্গা, সবচেয়ে কোমল আত্মাকেই বেছে নেয়। কারণ সেই আত্মাগুলোই এই দুনিয়ায় সত্যিকারের আলো ছড়াতে পারে। তুমি যত কষ্ট সহ্য করেছ, সব একটা কারণে ছিল, সঙ্গীত। যেন তুমি যখন অন্যদের সাহায্য করবে, তোমার কথায় থাকবে অভিজ্ঞতার শক্তি। ব্রহ্মাণ্ড বলছে, এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার ভয়, তোমার বিভ্রান্তি আর পুরনো যন্ত্রণা ছেড়ে দিতে হবে। এখন সময় নিজের উপর বিশ্বাস করার। এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানানোর, যা তোমার অপেক্ষায় আছে। তুমি এখন পর্যন্ত কোনো অদেখা শক্তির দ্বারা গাইড হচ্ছিলে। প্রতিটি মোড়ে, প্রতিটি কষ্টে, প্রতিটি অশ্রুতে। সঙ্গীত কেউ ছিল যে বলতো, একটু আর সহ। এখন গন্তব্য অনেক দূরে নেই। আর দেখো সঙ্গীত, এখন ইউনিভার্স নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে বলছে, আর নয়, এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার সঙ্গীত নতুন শুরু হবে। তোমার থেমে যাওয়া ভাগ্য এখন দ্রুত এগোবে। তোমার কথা এখন সত্যি হবে। তোমার ইচ্ছেগুলো এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু একটা সঙ্গীত শর্ত আছে। তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে। মনে রেখো, তোমাকে ডাকা হয়েছে। বাকিরা এই বার্তা দেখবে না, কারণ এটা শুধু তোমার জন্য। তুমি নির্বাচিত। তুমি বিশেষ। তুমি সেই মানুষ যাদের জাগ্রত আত্মা হিসেবে গণ্য করা হয়। এখন সময় এসেছে নিজেকে পুরোপুরি শক্তির সাথে দাঁড়ানোর সময় এসেছে। এখন ভয়কে পিছনে ফেলে সেই আলো হাঁটবার পালা। কারণ ব্রহ্মাণ্ড তোমার নাম ডেকে উঠেছে। এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। এই ভিডিওর শেষটাই একটা নতুন শুরু, সঙ্গীত, এক নতুন যাত্রার, এক নতুন জীবনের। এই বার্তাটা অন্যদেরও পৌঁছে দাও। হয়তো আর কেউ আছে যিনি নিজের ভিতরের কণ্ঠ শুনতে প্রস্তুত। তোমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে হয় না। এই ভিডিও, এই কথা আর এই মুহূর্ত তোমার সামনে এলো কোনো ফাঁকে নয়। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু ব্রহ্মাণ্ড এই সময় তোমাকে এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজাটা খুলতে প্রস্তুত না হও। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যেতে চলেছে, তাহলে এটা মিস করো না। কারণ পরবর্তী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে। এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে। সঙ্গীত, আর এখন তুমি তাদের একজন। তুমি কি অনুভব করছো যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো অকারণে অস্থির লাগে, কখনো কারো আসার অনুভূতি হয়, আবার কখনো নিজের ভিতরেই কেউ যেন হুল্লোড়। বা এগুলো সব সাধারণ ব্যাপার না, এগুলো সব সংকেত। যখন ব্রহ্মাণ্ড কারো জন্য কোনো বড় পরিবর্তনের জন্য কাউকে বেছে নেয়, তখন প্রথমেই ওটা তার চারপাশের শক্তিকে বদলে দেয়। আর ঠিক সেটাই আপনার সাথে ঘটছে। হয়তো আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল। এমন কিছু চিন্তা আপনার মনের মধ্যে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে। এটা কোনো সাধারণ চিন্তা নয়। এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে। হয়তো এটা জেনে আপনি অবাক হবেন, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায়। কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না। আপনি সেই কিছু নির্বাচিত মানুষের মধ্যে একজন, যাদের মধ্যে সেই সচেতনতা আছে, সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে। আর যখন আপনি তা করতে পারেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটা পথ যা আপনাকে আপনার আসল পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে। আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা সাধারণ নয়। এটা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। আপনি যা কিছু কখনো নিজের জন্য ভেবেছেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, লক্ষ্য আর সব কিছু এখন তোমার কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কিছু বড় ঘটতে থাকে, তখন প্রথমে সব কিছু ছড়িয়ে পড়ে। যেমন ঝড়ের আগে শান্তি হয়, তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত উৎকণ্ঠা থাকে। তুমি এই উৎকণ্ঠাটা অনুভব করেছো, তাই না?
আর এটাই এই কথার একটা সংকেত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকে পাঠিয়েছে। এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যারা দরজা বন্ধ করছে, যারা সম্পর্ক ভাঙছে, এই সব কিছু হচ্ছে একটা প্রস্তুতি যাতে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে আসতে পারে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা সব তোমার জন্যই হচ্ছে। এটা সব তোমাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কখনো কখনো তোমার মনে হতে পারে কেন বারবার সবকিছু খারাপ হয়, কেন যখন কিছু ভালো হওয়ার মতো লাগে তখন হঠাৎ সব থেমে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় জিনিসের জন্য তৈরি করছে? হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি এবং ভালো কিছু তোমাকে মিলতে যাচ্ছে, আর তাই এখন একটু ধৈর্য ধরো। দেরি হচ্ছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না, সে ইঙ্গিতের মাধ্যমে কথা বলে। কখনো কোনো গানের কথায়, কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যম দিয়ে আসে। তো যদি আজ তুমি এটা শুনছো, তাহলে এটা শুধু একটা ভিডিও না, এটা একটা ব্রহ্মাণ্ডীয় যোগাযোগ। এখন প্রশ্ন হলো তোমার কি করা উচিত? উত্তর হলো শান্ত হয়ে যাও, নিজের ভিতরে তাকাও, সেই অনুভূতিগুলোকে অনুভব করো যেগুলো বারবার আসছে, সেই চিন্তাগুলোতে মনোযোগ দাও যেগুলো প্রতিদিন তোমার মাথায় ঘুরে ঘুরে আসে, বারবার বিরক্ত করছে বা পুনরায় পুনরায় ঘটছে। এটা তোমার অচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে তোমাকে পথ দেখাচ্ছে। তোমার মন বারবার যে জিনিসটার দিকে যাচ্ছে সেটাই তোমার রাস্তা হতে পারে। তুমি যেসব প্রশ্নের উত্তর খুঁজছ সেই উত্তরগুলো তোমার ভিতরেই লুকানো। আর এই ভিডিওর বার্তাটা হলো সেই উত্তর দেখানোর প্রথম ঝলক। ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সচল হয়ে গেছে। তুমি এটা থামাতে পারবে না, কেউ এটা বদলাতে পারবে না। সঙ্গীত, তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান ধারণার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যাবে, কেউ হঠাৎ ফিরে আসবে, আর কিছু নতুন মানুষ এসে আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হয়তো আপনি একটু বিভ্রান্ত বোধ করবেন, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে। কিন্তু ভয় পাবেন না, এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। যা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন আকারে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা এবার সম্পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল তা ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হবে। এই সময় আপনি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবেন তা সাধারণ হবে না। কখনো হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠবেন, কখনো এমন মনে হবে কেউ পিঠে হাত রেখে দিয়েছে, কখনো নিজের ঘরেই বসে কারো উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন মহাবিশ্ব শুধু সংকেত দেবে না, সেটা হস্তক্ষেপ করবে। পুরনো কর্মগুলো কাটবে, তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে। সঙ্গীত, আর তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে, যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতেও না পারে। তোমার চিন্তায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে আগে মন ছিল এখন সেগুলোর প্রতি আগ্রহ শেষ হয়ে যাবে। তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে নিয়ে আসবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে, আমাকে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে? শুনো, তোমাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছ। তোমাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবেসেছ। তোমাকে এজন্যই বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমার মতো মানুষের দরকার আছে, যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে। তাই এখন তুমি একলা নও, তোমার চারপাশে একটা দীর্ঘ দল আছে যারা তোমার চিন্তা শুনছে, তোমার সুরক্ষায় আছে, যারা তোমার ভাগ্যের পথে যে বাধাগুলো আছে সেগুলো দুরস্ত করছে।